সালামু আলাইকুম। কি দরকার মালিক আফসারি সাহেব, কি দরকার শাকিব খানরে নিয়ে এইভাবে থাম্বাল দেওয়া? কারণ আমরা সবাই জানি যে শাকিব খানের একজন যদি ভক্ত থাকে, সেটা কিন্তু মালিক আফসারি স্যারও কিন্তু একজন শাকিব খানের ভালো ভক্ত। একজন সুন্দর ভক্ত। সেই জায়গায় এগুলা থাম্বেল দেওয়ার কি দরকার? আপনি ইনকাম করবেন ইউটিউবে, আপনি ইউটিউবের মধ্যে ভিউ কামাবেন, ভালো কথা। আবার সত্য কথা বলতে কি জানেন, একটা গুরুতর জিনিস না হলেও মানুষ দেখে না। হঠাৎ করে যদি থাম্বেলে দিয়ে দেয় যে শাকিব খান, কি হলো এটা, অমনি মানুষ চট করে ওইটা দেখে। আমি নিজেও দেখি, কি হইলো, সুপারস্টার। তবে যাই হোক, আপনার সিনেমাগুলারে শ্রদ্ধা করি, অনেক সম্মান করি আপনাকে। কারণ আপনার প্রত্যেকটা সিনেমা অনেক সুন্দর, প্রত্যেকটা সিনেমার গল্প চমকে দেওয়া গল্প। যেমন শাকিব খানকে নিয়ে পাসওয়ার্ড সিনেমা করলেন, এই সময় আসার পরে আপনি যে একজন পুরানা পরিচালক হিসেবে এই সময়ে এত সুন্দর একটা সিনেমা উপহার দিছেন, মানে এত বোঝা গেল যে আপনার মাথা অতীতে নাই, আপনার মাথা বর্তমানে, আপনার মাথা ভবিষ্যতে। কিভাবে চলচ্চিত্র উন্নত করা যায়, কিভাবে ভালো ভালো সিনেমা দর্শককে দেওয়া যায়, আপনি সেই ধরনের একজন পরিচালক। হ্যাঁ, তবে যাই হোক, আপনি যে ওই রকম থাম্বেল দেন না, চমকে যাই। চমকে যাই যে কি হইলো, আপনি হলেন ওনার ভক্ত, আবার উনি আপনিই দিছেন যে সাকিবের সাথে মিল নেই, মানে কেমন জানি একটা, আমার মনে নাই, কেমন জানি একটা ইয়া দিছেন। এটা নিয়ে কেমন জানি এর মধ্যে পড়ে গেছিলাম যে কি হইলো আবার আপনাদের দুজনের মধ্যে। আপনি তো সাকিব খানের ভক্ত, মান্নার ভক্ত। যাই হোক, আপনি অনেক সুন্দর একজন গুণী পরিচালক, একজন ভালো মানের পরিচালক আমার কাছে। আপনার প্রত্যেকটা সিনেমা দেখি, মান্নাকে নিয়ে যে সিনেমাগুলো করছিলেন সেই সিনেমাগুলোও দেখছি, খুব ভালো লাগছে। সাকিবকে নিয়ে পাসওয়ার্ড সিনেমা করলেন, সেটাও অনেক ভালো লাগছে। আপনার যে সিনেমার ধরন, যে সিনেমার মানে গল্পগুলা, প্রত্যেকটা সিনেমার গল্পই অসাধারণ। আশা করি আপনি সামনে যদি কোনো সিনেমা আরও বানাতে চান, সামনে যদি আরও সিনেমা করেন, আমি আশা করি পিছনের সিনেমার গল্প থেকে সামনের সিনেমার গল্পগুলা আরও অসাধারণভাবে করবেন, আরও সুন্দরভাবে করবেন যদি আপনি করতে চান। তবে এই থাম্বেলগুলো না দিয়েন না, চমকে যায়, ভয় লাগে। কারণ আপনারা দুজনের মান্না ডিপজলের জুটি যেরকম ছিল, আপনি আর সাকিবের মধ্যেও একটা সুন্দর একটা আহ, সম্পর্ক আছে। আপনি নিজেই বলছেন যে সাকিবের মধ্যে আপনার মধ্যে একটা ভালো সম্পর্ক আছে। সাকিবের সিনেমাগুলা, সাকিব খানের যে মুভিগুলা, এখন যে সিনেমাগুলো হইতেছে, অনেক অনেক বিগ বাজেটের সিনেমা হইতেছে, অনেক বড় ধরনের সিনেমা হইতেছে। তো প্রত্যেকটা সিনেমাই অনেক সুন্দর, ব্যয়বহুল, মানে দর্শকেও অনেক বেশির থেকে বেশি পছন্দ করছে গল্পগুলা, অনেক দারুণ সিনেমা। তবে একটা বিষয় হলো, মান্নাকে নিয়ে যে সিনেমাগুলো আপনি করছেন, প্রত্যেকটা সিনেমার মধ্যেই দর্শক একটা অন্যরকম একটা মজা পাইছে। যেমন তেজি সিনেমাটা আমি মোবাইলে কয়েকবার দেখছি, কয়েকবার দেখা হয়েছে আমার, মানে আপনার। তারপরে আবার আম্মাজান সিনেমাটা, এটাও কয়েকবার দেখা হয়েছে, খুব ভালো লাগছে। সেটা কাজী হায়াতের, যারই হোক, নায়ক ভালো লাগলে সিনেমাগুলো অবশ্যই ভালো লাগবে। গল্প ভালো হলে সিনেমা ভালো হবে, আর গল্প যত, বাজেট যত হবে, গল্প তত ভালো হবে।